গ্রামে যাদের শৈশব কেটেছে তারা ছোটবেলায় এই লজ্জাবতী গাছের সাথে খেলে না, এরকম কেউ পাওয়া যাবে না। আর খেলা যদি বলি আনন্দ, আর সেই আনন্দটা নেওয়া যখন শুরু করি বাইক চালানোর মাধ্যমে 9-10 সালের দিকে, তখন এলইডি বাল্ব ছিল না বা ফগ লাইট ছিল না, তখন হ্যালোজেন বাল্ব সমৃদ্ধ যেসব বাইক ছিল সেগুলো নিয়ে হাইওয়েতে রাইড করা খুব টাফ ছিল, কারণ আলোর স্বল্পতা। এরপরই আলোর স্বল্পতা মিটাতে কিছু ফগ লাইট বাংলাদেশের বাজারে চলে আসে এবং সেই সাথে কিছু হ্যালোজেন লাইটকে রিপ্লেস করতে গিয়ে এলইডি বাল্ব। কোয়ালিটি এবং সেই সাথে পারফরমেন্স দুইটা যদি আমি পেতে চাই, তখন পর্যন্ত সেই কোয়ালিটিফুল বা পারফরমেন্স ওরিয়েন্টেড বাল্বগুলো ছিল না, যা এখন আমরা পাচ্ছি হয়তোবা এই এফএনএম এর মাধ্যমে। আর মার্কেটে যে চাইনিজ অনেকগুলো ব্র্যান্ড রয়েছে, সেগুলা যখন ইউজ করার ক্ষেত্রে বা কেনার ক্ষেত্রে আসে, তখন দোকানদারের কথা বলেন বা চটকদার অ্যাডভার্টাইজমেন্টের ফাঁদেই বলেন, দুইটার মাঝখানে আমরা যারা বাইকার আছি, যারা এগুলোকে ইউজ করতে চাই, তারা হয়ে যায় কনফিউজড অ্যাকচুয়ালি আসলে কোনটা ভালো। আজকে আমরা এফএনএম এর G03 H4 সকেটের যে বাল্বটি নিয়ে জিক্সা সিরিজে ইউজ করতে যাচ্ছি, দেখার বিষয় হচ্ছে প্রাইসের এগেনস্টে এটার পারফরমেন্স, অর্থাৎ এটার প্রজেকশন এবং কোয়ালিটি যদি আমি চিন্তা করি, অর্থাৎ আমার ভিউ যদি চিন্তা করি, তাহলে এটা রাতে আমাকে ভালো মতো হাইওয়ে রাইডে সাপোর্ট দিচ্ছে কিনা। সো আর কথা না বাড়িয়ে চলুন দেখি রাস্তায়। এফএনএম G03 এই বাল্বটি H4 সকেটের যে কোনো বাইকে আপনি ইউজ করতে পারেন। আমি পার্সোনালি বাইকের এক্সট্রা বাল্ব লাগাতে গিয়ে যে কাটাছেঁড়া করা লাগে, তার জোড়া দেওয়া লাগে, এটাকে একদম অপছন্দ করি। তো এটা যেহেতু প্লাগ অ্যান্ড প্লে, অর্থাৎ H4 সকেটওয়ালা যে কোনো বাইক, বাংলাদেশের প্রায় 80% প্লাস বাইকেই H4 সকেট বাল্বটা সাপোর্ট করে, সেখানে আপনি ইউজ করতে পারেন। আর এই বাল্বের মধ্যে একটা ফ্যান রয়েছে পেছনে, যেটা এটার হিট ম্যানেজমেন্ট করে খুব সুন্দরভাবে। আপনি যদি মনে করেন হিট হওয়ার কারণে যে বাল্বগুলো খুব দ্রুত কেটে যায়, তাহলে এটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ এটা যে হিটটা হয় সেটা এই ফ্যানের মাধ্যমে অটোমেটিক বাতাসটা পাস করে দিচ্ছে। বাট সারপ্রাইজিংলি আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, যে বাইরের বৃষ্টির পানি এটাতে ঢুকে যাওয়ার কোনো চান্স আছে কিনা, বিশেষ করে হাউজিংয়ের ভিতরে। এটাতে আমরা একটা ওয়াটার টেস্ট করেছি, যে এই বাল্বটাকে সম্পূর্ণ ওই ফ্যান সহকারে আমরা পানিতে একদম নিমজ্জিত করে রেখেছিলাম, বাট এটা ওয়াটারপ্রুফ। এটা আপনার ভিতরে হাউজিংয়ের ভিতরে এই ফ্যানের মাধ্যমে বাতাসের যে আউটলাইন সেখানে ইন করে যাবে, এরকম কোনো প্রসেস নাই। বা সারপ্রাইজিংলি আমরা বলতে পারি এটা খুব ভালো একটা ওয়াটার প্রুফিং সিস্টেম করে দেওয়া আছে। এবং সেই সাথে এটা টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম, এবং এটার ভিতরে থাকা চিপটি এটার কারেন্টটা অটোমেটিকলি অ্যাডজাস্ট করে যতটুকু পাওয়ার ততটুকু টেনে নিচ্ছে। তার কারণে আমরা বলতেই পারি এটা রাফ অ্যান্ড টাফ হবে এবং অন্যান্য বাল্ব থেকে অনেক বেশি লং লাস্টিং হবে। এফএনএম G03 এই বাল্বটিতে একটি ইন্টেলিজেন্ট টেম্পারেচার কন্ট্রোল সিস্টেম ইউজ করা হয়েছে, যার ফলে এটা অতিরিক্ত গরমে যে কেটে যাওয়ার যে প্রবণতা থাকে, অর্থাৎ ডেডলাইট হয়ে যাওয়ার প্রবণতা থাকে, সেটা থেকে অনেকাংশেই রিডিউস হয়ে যাচ্ছে ঝুঁকিটা। এবং এই বাল্বটিতে একটি কাস্টমাইজ চিপ ইউজ করা হয়েছে, যেটা এফএনএম খুব স্মার্টলি করেছে, যেটা সহজেই নকল করা যায় না। আর রাতের বেলা লাইটের আলো কিন্তু স্পিডের সাথে সম্পৃক্ত, অর্থাৎ আপনারা স্পিডিং করছেন কিন্তু কনফিডেন্স লেস, অর্থাৎ সামনে কি আছে আপনি জানেন না, সেই ব্যাপারটাতে, সেই গ্যাপটাতে কাজ করার জন্য একটা ভালো লাইটের প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে। আর আমার ধারণা যে এফএনএম এর এই G03 লাইটটি সেই যে কনফিডেন্সের যে ল্যাকিংয়ের যে জায়গাটা আছে, সেই জায়গাটাতে ভালোই কভার আপ করে যাচ্ছে। ওয়ার্কিং ভোল্টেজ ডিসি 9 to 16 ভোল্ট এবং লাইফ টাইম অ্যাভারেজ হচ্ছে 2 to 2.5 ইয়ার্স। বাল্বটি 30 ওয়াটসের, যা 8000 লুমেন আলো দিতে সক্ষম।
কালার টেম্পারেচার 6000K, যা হাই বিম এবং লো বিম দুটোতেই সাদা আলো দিবে। বডি ম্যাটেরিয়াল এভিয়েশন অ্যালবিনিয়াম। ওয়ার্কিং টেম্পারেচার -40°C থেকে 108°C পর্যন্ত। আইপি গ্রেড হচ্ছে গিয়ে IP68, যা ফুললি ওয়াটারপ্রুফ। ওয়ারেন্টি 15 মাস পর্যন্ত। তো আমি যদি হাইওয়ের কথা চিন্তা করি, এই যে নাইট রাইডে আমরা বেরিয়েছে, আপনি দেখেন লাইটের আলোটা একটা নির্দিষ্ট রাস্তা জুড়ে পড়ে রয়েছে, এটা লোয়ার। আমি যখন পাস লাইট দিচ্ছি তখন পাস লাইটটাও একদম লেজার বুলেটের মতো সামনের অংশটুকুকে গিয়ে কভার করছে। সো এটা হাইওয়ের ক্ষেত্রে খুব ইফেক্টিভ হবে আই বিলিভ। বাজারে হাজারটা নকল প্রোডাক্টের ভিড়ে কেন আমরা এফএনএম নিয়ে কনফিডেন্ট? কারণ এফএনএম এর প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে একটা সিরিয়াল নাম্বার থাকে। যে সিরিয়াল নাম্বারটা দিয়ে আপনি সার্চ করলে তাদের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন এটা কবে কেনা হয়েছিল, এটার ওয়ারেন্টি ডেট কতদিন পর্যন্ত আছে। আর আরেকটা আমার পার্সোনাল রিকমেন্ডেশন হচ্ছে গিয়ে কেন আপনি এই এলইডিটা কিনতে পারেন বা এলইডি বাল্বটা কিনতে পারেন, সেটা হচ্ছে গিয়ে অনেকে ফগ লাইট ইউজ করতে চান না। সেক্ষেত্রে এই এলইডি বাল্বটা হতে পারে একটা সুন্দর চয়েস। কারণ মাত্র 1700 টাকায় কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যেটা 15 মাসের ওয়ারেন্টি যুক্ত, আমার কাছে মনে হচ্ছে এটা ভ্যালু ফর মানি। সো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন। আর রাতে বাইক রাইড নিরাপদ করতে চাইলে তাদের জন্য এফএনএম এলইডি হতে পারে বেস্ট একটা চয়েস। আর মনে রাখবেন, বাইক মানেই বাইক বিডি।